নমস্কার বন্ধুরা, শিউলি কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি রান্না করব নারকেলের দুধ দিয়ে কাঁকড়া আর শিং মাছ আর সাথে হাঁসের মাংস। তো আপনারা সবাই সাথে থাকবেন। এই কাঁকড়াগুলো প্রথমে রান্না করব। তো কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, শুকনো মরিচ বাটা, লবণ, হলুদ, একটু জল দিয়ে কিছু সময় কষিয়ে নেব। এবার দেবো নারকেলের দুধ। মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে, এবার আমি কাঁকড়াগুলো দিয়ে দেবো। আর একটু কাঁকড়াগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো বাকি নারকেলের দুধটা। কাঁকড়াটা হয়ে এসেছে, এবার উপর থেকে মশলাটা দিয়ে দেবো। নারকেলের দুধ দিয়ে কাঁকড়াটা রান্না হয়ে গেছে, এবার রান্না করব মাংস। কড়াইতে দিয়ে দেবো তেল, আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়েছি, এইবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, শুকনো মরিচ বাটা, একসাথে বেটে রাখা জিরা এবং মশলা। এইবার কিছু সময় ভালো করে কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব জল। এখন উপর থেকে আমি আর একটু বাটা মশলা দিয়ে দেব। মাংসটা পুরোপুরি এখন রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আজকে একটু ঝোল ঝোল করে নামিয়ে নিয়েছি। এইবার রান্না করব মাগুর মাছ। লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, তেলে ভেজে নেব। মাছগুলো এইভাবে সাবধানে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এই মাগুর মাছটা ভাজতে গেলে একটু সাবধানে ভাজতে হবে, কারণ এর উপরের অংশটা পিচ্ছিল থাকে, যেটা তেলের পরে দিলেই ফুটে আসার সম্ভাবনা থাকে। তাই এটা একটু আস্তে আস্তে সাবধানে রাখতে হবে। এইবার তেলের ভিতর সবগুলো মশলাই আমি একসাথে দিয়ে দেব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, মশলা সবগুলো একসাথে দিয়ে কষিয়ে নেব। দিয়ে দেবো একটুখানি জল, গোটা আলু দিয়ে দেবো, স্বাদ মতন লবণ, হলুদ, গোটা তেজপাতা, আর একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে দিয়ে দেবো জল। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো।